আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের গল্পটি আমাদের জন্য এক বিশাল শিক্ষা। তার আগে একটা কথা, আপনাদের জন্য আমি ইনস্টাগ্রামে আইডি খুলেছি। এটা আমার ইনস্টা আইডি ইসলামিক থট এজ নামেই খোলা আছে এবং ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। তো ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে ভুলবেন না এবং আমার ভিডিও যদি আপনি প্রথমবার দেখে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মনে রাখবেন, এখানে আপনাদের বাঁধিয়ে কোনো গল্প শোনানো হয় না, বাস্তব জীবনের ঘটনাই শোনানো হয়। বোনটি লিখেছেন, আমি আমার একজন কাজিনকে পছন্দ করতাম। সে আমার দূরের আত্মীয় ছিল, সেও আমাকে অনেক পছন্দ করত। আমার সামনে তো এমনই ভাব দেখাতো যে সে আমাকে অনেক পছন্দ করে আর আমি ছাড়া যেন তার দুনিয়াতে আর কেউ নেই। কিন্তু বাস্তবটা তখন আমি জানতাম না। আমি বয়সে ছোট ছিলাম, সে আমার থেকে বড় ছিল, সে আমার সুযোগ নিত। আমি ধীরে ধীরে তার সাথে এত ভুল পথে চলে গিয়েছিলাম যে সেখান থেকে বেরিয়ে আসা আমার জন্য অসম্ভব হয়ে পড়ে। ভালোবাসায় পাগল হয়ে আমি আমার সর্বনাশ করেছিলাম। যখন বিয়ে করার জন্য তাকে বললাম, সে আমাকে বিয়ে করবে না জানিয়ে দিল। এই কথাটা আমার বিশ্বাস হচ্ছিল না। সে এটা কিভাবে করতে পারে? সে আমাকে বিয়ে করবে না বলে, কিন্তু এদিকে অন্য আর একজনকে বিয়ে করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। যখন আমি এটা জানলাম তখন আমি আমার বাড়িতে সবাইকে সব সত্যি জানিয়ে দিলাম। আমার সাথে সে আগে কোর্ট ম্যারেজ করেছিল, তাই যখন আমি জানলাম সে অন্য কাউকে বিয়ে করবে তো আমি কোর্টের সাহায্য নিলাম যে সে আমাকে ধোঁকা দিচ্ছে। একটা মানুষ কিভাবে এটা করতে পারে? যে মানুষটা আমার সাথে কোর্ট ম্যারেজ করেছে, সম্পর্কে এত গভীরে গিয়ে কিছু টাকার জন্য অন্য আর একজনকে কিভাবে বিয়ে করতে পারে? কোনো মানুষ এত নিষ্ঠুর কিভাবে হতে পারে? কিন্তু সমাজের কঠিন একটা সত্যি কি জানেন? যাদের কাছে টাকা আছে তারা সব কিছু করতে পারে। তারা আমাদের থেকে বড় লোক, তারা টাকার জোরে জিতে গেল। আমার মা বাবা আমাকে বোঝালো, মা, আমরা ওদের সাথে লড়তে পারবো না, তুমি সবর করো। আমার জন্য ধৈর্য ধরা এত সহজ ছিল না। যার সাথে আমি আমার সারা জীবন কাটানোর স্বপ্ন দেখেছি, সে আমাকে ছেড়ে অন্য কারোর সাথে চলে যাচ্ছে। যদিও তার ভালোবাসা মিথ্যে ছিল, কিন্তু আমার ভালোবাসা তো মিথ্যে ছিল না। সে আমাকে ভেঙে চুরমার করে যাচ্ছিল। আমি অনেক চেষ্টা করেছি তাকে তার কর্মফল ভোগ করাবার, কিন্তু পারিনি, কারণ তার টাকার পাওয়ার আছে। আমি একদম চুপচাপ হয়ে গিয়েছিলাম। সেই সময় আমাদের বাড়ির পাশে তালিম হতো। আমি আমার বন্ধুর সাথে সেইখানে যেতে শুরু করি। সেখানে সবাই আমার ব্যাপারে জানতো। আমাকে একজন বলল, আস্তাগফিরুল্লাহ পাঠ করো, আল্লাহ তোমাকে এই কষ্ট থেকে বের করে দিবেন। আমি ইস্তেগফারের তসবিহ পড়তাম। আল্লাহকে বলতাম, আল্লাহ আমাকে সবর দান করুন, আমার মনকে এই সব থেকে সরিয়ে দিন। এইদিকে সে তো অন্যজনকে বিয়ে করে সুখে জীবন কাটাচ্ছিল, কিন্তু এদিকে আমার বিয়ে নিয়ে অনেক সমস্যা শুরু হয়। কেউ আমাকে বিয়ে করতে চাইতো না। তখন আমি দরুদ শরীফের তাসবিহ শুরু করি। প্রত্যেক ফজরের নামাজের পর আমি 100 বার দরুদ পড়তাম। এমনিতেই আমার যখন ইচ্ছা হতো আমি দরুদ পড়তাম, কিন্তু যখন তালিমে শুনেছিলাম যে দরুদ শরীফ পড়া সব থেকে উত্তম, তখন থেকে এভাবে পড়ি। আমি লক্ষ্য করলাম যে দরুদের আমল করার পর থেকে আমার অবস্থা দিন দিন ভালো হচ্ছিল। তাই আমি কসরতের সাথে দরুদ পড়া শুরু করেছিলাম। আল্লাহ তাআলা তো বন্ধ দরজাও খুলতে পারেন। আমি নিজেই বিশ্বাস করতে পারিনি এত তাড়াতাড়ি আমার জন্য বিয়ের প্রস্তাব কিভাবে আসলো। আর তার থেকে অনেক গুণ ভালো, যার উপরে আমার কোনো অভিযোগ নেই, এবং তারই সাথে আমার বিয়ে হয়ে যায়। বিয়ের পর কি হয় জানেন? যে আমাকে ধোঁকা দিয়েছিল তার স্ত্রী তার উপরে অনেক কেস লাগিয়ে তাকে ডিভোর্স দিয়ে চলে যায়। মনে হয় যেন সেও আমার মতো পরিস্থিতির মধ্যে দিয়েই যাচ্ছিল। তাই সে একদিন আমাকে ফোন করে। আমি কোনোদিন এটা আশাও করিনি যে সে আমার কাছে কাকুতি মিনতি করে ক্ষমা চাইবে। আর সে অনেক কান্নাও করছিল। আমি তাকে বললাম, আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাই, তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই, কারণ যদি তুমি আমাকে বিয়ে করে নিতে তাহলে আমি এত ভালো জীবনসঙ্গী কখনো পেতাম না। এই জন্যই আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু তুমি আমাকে আর দ্বিতীয়বার কখনো কল করবে না। দর্শক, একটা কথা কি জানেন? আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আমরা মেয়েরা একটু বেশি আবেগী। বোনেরা, আবেগের বশে কখনো এমন কাজ করবেন না যার জন্য ভবিষ্যতে কঠিন বিপদে পড়তে হয়। হারামে কখনো আরাম থাকে না। এটা কিছু সময়ের জন্য আপনাকে খুশি দিলেও ভবিষ্যতে কঠিন বিপদ ডেকে আনবে। হারাম সম্পর্কে না জড়িয়ে হালালের জন্য অপেক্ষা করেন। সময় হলে আল্লাহ ঠিকই ভালোবাসার মানুষকে আপনার কাছে পাঠিয়ে দেবেন। দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।